এমন যদি হতো আমাদের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চান কি চান না আপনারা? এমন যদি হতো আমাদের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, গরিব দুঃখী বুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আল্লাহ যেন দিয়ে দেন, বলেন আমিন। আজ আমার বাংলাদেশে আমার 8 বছরের বোন আসিয়া ধর্ষিতা হয়, নুসরাত, তনু, আরো শত শত বোনেরা কলেজে বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিত হয়, রাস্তাঘাটে ইফটিজিং হয়, তাদেরকে টিজ করা হয়, ধর্ষিত হয়। নারীরা ক্ষমতায় থেকেও নারী নির্যাতন বন্ধ করতে পারে নাই। 54 বছরের মধ্যে 32 বছর তারা ক্ষমতায় থেকেছে, পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। নারীর ক্ষমতা প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে ফেলে দাও, আল্লাহর কোরআনকে গ্রহণ করে নাও। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই মহব্বতে বলুন, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। সবাই মহব্বতে বলেন তো দেখি, আমরা এতক্ষণ ধরে প্রশংসা করেছি কার? বুঝে শুনে উত্তর দেন দেখি, ফায়দা হয়েছে, বেনিফিট হয়েছে কার? যেহেতু আজকে যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, অডিয়েন্সে বেশিরভাগই যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি। যুবক ভাইদেরকে অ্যাপ্রোচ করে আজকে কথা বলবো বেশি। এখন বলেন, আল্লাহর প্রশংসা করলাম, ফায়দা হলো আমাদের, কিন্তু যখন আপনি কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসা করেন তখন কি ফায়দা আপনার হয় না তার হয়? বুঝে শুনে বলেন, কার হয়? আমার যুবক ভাইয়েরা, এই তারুণ্যের শক্তি, যৌবনের শক্তি বড় মূল্যবান।